সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সরি আউটরোটা এরকম বিকজ আমি শ্যুট করতে ভুলে গেছি, মানে রেকর্ড বাটনটা টিপতেই ভুলে গেছি। তো আমাদের মর্নিংটা লাস্ট ডে এরকম সুন্দর ছিল, ক্লাউডি ছিল আর বেশ ভাল লাগছিল। তো সকালে উঠে আগে সবচেয়ে আগে চা বানিয়ে নিই। ঘাবড়িও না 4 কাপ চিনি বলে, বিকজ 4টে চিনির স্যাচে বলে, একদম চিনি নয়, এগুলো মিষ্টি নয়। তো চা বানাচ্ছি, কিছুই না, জল, তার মধ্যে পাউডার মিল্ক, চিনি আর আসাম টির প্যাকেটটা দিয়ে, বিকজ রেডিমেড চা মিক্স নেই। খুব দরকার এগুলো হোটেলে, রেডিমেড চা মিক্স। তো চাটা খেয়ে নিই, তারপর রেডি হই, বিকজ বেরোতে হবে। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে, নাহলে ব্রেকফাস্টটা পাবো না। আর লাঞ্চ হবে সেই 1টা 2টোর সময়। তো এখন এখানে মানুষ সাহেব পুরীতে মোদিজি এসছে। তো ট্রান্সপোর্টেশন কোনো, তো আমরা ভেবেছিলাম হয়তো একটু ঘুরে নেবো, 3-4 ঘন্টা আছে টাইম, বাট কিছু করার নেই, তখন হোটেলকে টাইম পাস করতে হবে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেখি, আমার ইনস্টাগ্রামের কয়েকটা জিনিস শ্যুট করা আছে, ওগুলো শ্যুট করে নেবো। শ্যুট করি তারপর তো এখন আরেকটা রেস্টুরেন্টে এসেছি। তো এখন এই হোটেলে, মানে হলিডে রিসর্টে যে সেকেন্ড রেস্টুরেন্ট হোটেল গজপতি, সেখানে এসেছিলাম। আর এটা একটা আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট ছিল। তো আমার প্রথম কথা এটা মাথায় এলো, সেটা হচ্ছে এই যে আমফান বলো বা সাইক্লোন যেগুলো উড়িষ্যা পুরীতে হিট করে, তখন এখানে জল ভর্তি হয় না। আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা, মশালা ধোসা, পুরি সবজি আর একটা অমলেটটা বেশ ভালো ছিল, কিন্তু অন্যান্য হোটেলের মতন না যে অয়েলি অ্যান্ড অল, বাট বেশ ভালো ছিল। আর লুচি সবজি এটা আমার ফেভারিট সকালে, আর প্লাস ধোসা একটু খেলাম। তো সকালে একটু বেশি খাওয়ার কারণ একটাই, যে আমরা এখন আর লাঞ্চ করব না, লাঞ্চটা ডাইরেক্ট হবে বন্দে ভারতে। বাট ওখানে লাঞ্চ কতটা ফেভারেবল, কতটা খেতে পারবো সেটা আমি জানি না, বিকজ এনজেপিতে যখন ফিরেছিলাম তখন তো খুব ভালোই ছিল। ও হ্যাঁ, একটা মিল্কশেকও নিয়েছিলাম যাতে আমার পেটটা ভরে থাকে। হ্যাঁ, যেটা বলছি, এনজেপি থেকে ফিরেছিলাম তখন খুব ভালো ছিল, আর এখানে কী দেয় সেটা জানি না, দেখতে হবে। বাট অনেকটা গ্যাপ হয়ে যাবে, এখন সবে 10টা বাজে আর ট্রেন হচ্ছে 2টোয়। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন রুমে এসছি। তো ফাইনালি যা লাস্ট কিছু কাজ করতে, তারপর বেরোবো না, অ্যাকচুয়ালি নিচেই বসবো, যেরকম বললাম মোদিজি এসছে, তাই জন্যে কোনো ট্রান্সপোর্টেশন সেইভাবে নেই কিছু। আর 11টা অবধি, মানে প্রায় শেষ হতেই চলেছে, বাট কিছু করার নেই, বিশাল গরম। তো এখন দেখি, বসে আছি, বাথরুম করে নেবো, ফ্রেশ হয়ে নেবো ভালো করে, তারপর একটা করে ব্যাগগুলো নিচে পাঠাতে হবে, তারপর ওয়েট, আর কিছু করার নেই। সো চলো, একটু পরে দেখা হবে তোমাদের সাথে। যখন একটু ইনস্টাগ্রামের জন্য রিল শ্যুট করছেন, সেগুলো তুমি ইনস্টাগ্রামে দেখতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে। তখনই একটা ইগুয়ানাকে দেখলাম, বেশ ভালো লাগছিল ওকে দেখে। তো আজ লাস্ট, এবার যেতে ইচ্ছা করছে না, কারণ পুরী হচ্ছে এমন একটা, এখানে আমি ছোটোবেলা থেকে আসছি, পুরী দীঘা অনেক বছর আগে, যে দীঘা যায়নি, এবার একবার দীঘা যেতে হবে। বাট আমি সমুদ্র প্রেমিক মানুষ, আমার সমুদ্র বেশি পছন্দ। যদিও বিশাল গরম লাগে, রোদ হয়, শীতকালে আবার ঠান্ডাও মোটামুটি। বাট যা শুনছি কলকাতায় নাকি খুব, কলকাতা বলছি, এখানেও নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে, বিকজ এটা বে অফ বেঙ্গলের তো পাশ, একদম এতেই। তো ডিপ্রেশন হয়েছে বে অফ বেঙ্গলে একটা, তোমাদের দেখাই একটু শুনুন। তো এটা রিমাল হিট করার জাস্ট কয়েকদিন আগে, মানে এটা মানডে আর সানডে রিমাল হিট করলো। তো আমরা ক্যালকুলেট করে নিও ডেটা, দেখে মনেই হচ্ছিল না কোনো সাইক্লোন ডিপ্রেশন কিছু হয়েছে। মানে এত সানি, এত গরম, হাওয়াটা যাচ্ছে না, পুরো ঘাম শুকিয়ে নিচ্ছে, ঘাম মানে গায়ে থাকারও টাইম পাচ্ছে না, এত গরম। আর যেহেতু এখনও প্রায় 2 ঘন্টা মতন বাকি, তাই আমি একটু বাইরে এসেছিলাম
লাস্টবারের মতন দেখার জন্য, কারণ আমার সমুদ্র খুবই পছন্দ। তো এখন আমরা লবিতে বসে ওয়েট করছি, কিছু করার নেই। লাঞ্চ ব্রেকফাস্ট মিলিয়ে লাঞ্চ হয়ে গেছে, আর বন্দে ভারতে লাঞ্চ আছে। সো অ্যাপ্রক্স 1 ঘন্টা 40 মিনিট পর বেরোবো। সো ফাইনাল বার একবার সমুদ্র দেখে নিই, কারণ বেরোনোর টাইম হয়ে গেছে 1টা বাজতে যায়, 1:50-এর ট্রেন। সো বেশিক্ষণ আর নেই, লাস্ট একবার দেখে নিই, আবার কবে আসবো ভগবান জানে। তো যাই একবার। তো জানি না কেন সেদিন পার্টিকুলারলি সেদিন পুরো বিচটা ফাঁকা ছিল, এমনকি কোনো হোটেলে যারা গেস্ট থাকছে তারাও সমুদ্রে যায়নি। আর আমরা অ্যাকচুয়ালি যেহেতু হোটেলে ওয়েটিং এরিয়া থেকে সমুদ্রটা দেখা যায়, তাই দূর অবধি দেখা যাচ্ছিল, তো বুঝতে পারলাম যে খুব একটা লোক বেরোয়নি। তো বেরোচ্ছি এখন ফাইনালি, টাইম হয়ে গেছে 1:10, 1:50-এর ট্রেন ছেড়ে দেবে। সো বেশিক্ষণ হাঁটা নেই, কিছু নেই, ঝামেলা নেই, বেরোই। তো রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল, মানে আমরা হোটেল থেকে বেরিয়ে দেখছি যে হার্ডলি আমাদের 5 থেকে 10 মিনিট লেগেছে স্টেশনে আসতে। এটাই হোটেলের একটা সবথেকে বড় বেনিফিট, যে হার্ডলি 10 মিনিটও লাগে না স্টেশন থেকে যেতে, 10 থেকে 15 মিনিট ম্যাক্স। তো এটা খুব ভালো জিনিস। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 2 মনে হয়। তো যাই, আগে ট্রেনে উঠি তারপর। তো স্টেশনে অলরেডি ট্রেন এসে গেছিলো। অ্যাকচুয়ালি এটা সকালের ট্রেন, যেটা আমরা এসেছিলাম সেটা এখন এসে গেছে, এখন উঠবো। তো ট্রেনে উঠে গেছি, বিশাল মানে অনেক লোকই ফিরছে আজকে, বুঝতে পারলাম। তো এই লাগেজ ফগেজ তুললাম, আরামসে বসে গেছি, উইন্ডো সিট, বাসি নিচ্ছে। তো অ্যাকচুয়ালি একটা কমোশন চলছিল যে একজনের সিট অন্য বগিতে পড়ে গেছিলো, তাদের আবার একজনের সিট এই বগিতে পড়ে গেছে, তো তারা এক্সচেঞ্জ করছিল, আর সেটা নিয়ে একটু কমোশন ছিল। আর এখানে একটা ভালো ট্রেন ছিল, সেই ট্রেনটার আমি নামটা ভুলে যাচ্ছি, কিন্তু খুবই ভালো ছিল। কেউ যদি ট্রেনের নামটা জেনে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। দেখতে তো জাস্ট দারুণ ছিল। কি ভারত জানে ট্রেনটার নাম। তো দেখতে দেখতে আমাদের প্রথমে লাঞ্চটা দিয়ে দিল। লাঞ্চের মধ্যে ছিল আলু পটল ভাজা, রুটি, ডাল, ভাত, চিকেনের সবজি ননভেজে, আর ভেজে ছিল পনির, আর একটা মিক্সড চাটনি, আর খুব জঘন্য একটা দই, যেটা আমি প্রথমে ভেবেছিলাম মিষ্টি দই, বাট ওটা নোনতা দই। কেন দেয় ভাই নোনতা দই? এতে তো দেয়নি কোনো দিন। এনজেপি থেকে কলকাতা আসার সময়। ডাল তো আমি খাই না, বিকজ ডালটা একদম জঘন্য ছিল, কিন্তু চিকেনের সবজিটা বেশ ভালো ছিল। তো চিকেনের সবজি আর আলু দিয়েই আর ভাত দিয়ে আমি খেলাম, আর আমার বেশ ভালো লেগেছিলো এবারেরও, যেমন এনজেপি থেকে কলকাতার সময় লেগেছিল। তো এই ট্রেনে যেটা সব থেকে অবাক করা বিষয় ছিল সেটা হচ্ছে টয়লেটের সাইজটা, মানে পুরো একটা বিছানা ফিট হয়ে যাবে এর মধ্যে। তো আস্তে আস্তে আমরা যতটা কলকাতার দিকে এগোতে শুরু করলাম, ততটা ওয়েদারটাও চেঞ্জ হতে শুরু করলো, আর আমাদের দিয়ে দিল ইভিনিং স্ন্যাক্স। সেটার মধ্যে ছিল চিক্কি, ডায়েট চিড়বা, এই কচুরি, আর একটা জুসটা বেসিক্যালি রাস্তা মেলানো ওরকম। আর কচুরিটা ভালো ছিল, বাট একটু কেচাপ দিয়ে খেলে অনেকটা বেটার লাগে। হঠাৎ আমার কাছে ফোন এলো আমার বন্ধুর প্লাস মায়ের, যে বলছে খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর আমি জানলা থেকে বেরিয়ে দেখি সত্যি তো এখানেও, মানে এখন অনেকটা কাছে এসে গেছি ওয়েস্ট বেঙ্গলের, এখানেও দেখছি বিশাল বাজে রকম মেঘ করছে, আর এখানে একটা লাইটনিং স্ট্রাইক বাজ পড়াও দেখতে পারবে।
আর আমরা তারপর ট্রেনটা থেমে গেছিলো, এই দেখো এক্ষুনি হলো, বেশ জোরে বৃষ্টি নাববে নাববে করছে। তো নীলগিরি রোডে এখন, এর আগেও একটা স্টেশনে প্রায় 40 মিনিট দাঁড়িয়ে ছিল, এখন এখানে দাঁড়িয়ে জানি না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। বাইরে বিশাল ভিড়। তো ট্রেন লেট হওয়ার মেন রিজন ছিল যে সামনে একটা মালগাড়ি সেটা খারাপ হয়ে গেছিলো আর ওটাকে সরানো যাচ্ছিল না, আর যেই লাইনে ট্রেনটাকে আগাতে দেবে সেখানে আরও দুটো সুপারফাস্ট এইদিকে আসছিল, মানে টুয়ার্ডস পুরী। তো আগে তাদেরকে পাস করাতে হলো, তারপর গিয়ে আমাদের ট্রেনটাকে মানে বন্দে ভারতকে দিল। আর তারপর ওটা প্রায় 100-140-এর মধ্যে স্পিড মেনটেন করে যতটা পেরেছে, 1 ঘন্টা লেট ছিল, বাট ইটস ওকে। সো এখন আমরা পৌঁছে গেছি অলমোস্ট হাওড়া, তারপর স্টেশনে নামি, তারপর দেখা হবে। এই হাওড়া ঢুকছে এখন। তো ফাইনালি বাড়ি পৌঁছেনি, মানে কলকাতা এসে গেছি। হাওড়ায় এখন ট্রেন পুরো 1 ঘন্টা লেট ছিল, কারণ মাঝখানে আগে দাঁড়িয়ে গেছিলো অনেক, প্রায় 1 ঘন্টা। কোনো ফল্ট ছিল লাইনে বা লাইন দিয়ে মুভিং, তাই জন্য 4টে সুপারফাস্ট বা এক্সপ্রেস ট্রেন যাওয়ার পরে মোটামুটি তারপর সোজাসুজি এসছে। যাই বাড়ি গিয়ে দেখা হবে। তো কেমন লাগলো এই পুরী সিরিজটা? তো ফাইনালি বাড়িও এসে গেছি, সব ভালো করে হয়ে গেছে। হ্যাঁ, মন্দিরে একটু ভিড় ছিল, বাট কিছু করার নেই। তো নিয়ার অ্যাবাউট 30K টু 35K লেগেছে টোটাল, বলছি পার হেড করে না, 3 জন। তো কেমন লাগলো ভিডিওটা বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর অ্যাকচুয়ালি পুরীতে গিয়ে আমি খালি মন্দির আর এই করি, কারণ আমার বাকি সব জায়গা ঘোরা আছে, মানে চিলকালে কোনার্ক টেম্পল, সরি, আর ভুবনেশ্বরের জুটার নাম ভুলে যাচ্ছি, নন্দনকানন কি নাম জুটা, আর ওই কেভস যেগুলো, ওইগুলো ঘোরা আছে কি। কোনোদিন হয়তো বন্ধুদের সাথে গেলে আবার যাওয়া হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের তো বলেই দিলাম যে নিয়ার অ্যাবাউট 30-35K লেগেছিল, প্লাস মাইনাস, মানে গাড়ি ফাড়ি জিএসটি ফিএসটি সব নিয়ে বললাম। আর 300 করে দিও 2024-এর শেষের মধ্যে, প্লিজ 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 300 করে দিও। টাটা।